বালি পাচার মামলায় ফের সক্রিয় ইডি। বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে একযোগে তল্লাশি অভিযান শুরু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ঝাড়গ্রাম, আসানসোল, কলকাতার একাধিক ঠিকানায় অভিযান ইডির আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও রয়েছেন। সূত্রের খবর, কলকাতার বেন্টিক স্ট্রিটের একটি সংস্থার অফিসে তল্লাশি চালানোর পরিকল্পনা ছিল তদন্তকারীদের, তবে ইডির আধিকারিকেরা সেই অফিসে প্রবেশ করতে পারেননি। অন্যদিকে আসানসোলের মুরগাশোল এলাকায় মনীষ বাগাড়িয়া নামের এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বালির ব্যবসার সঙ্গে যুক্ত মনীষ বাগাড়িয়া। ইডি সূত্রে খবর, বালি পাচার চক্রে অর্থ লেনদেন ও সম্পত্তি গঠনের সূত্রে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে। সেই সূত্র ধরেই চলছে তল্লাশি অভিযান। রাজ্যে অবৈধ বালি ব্যবসার সঙ্গে যুক্তদের আর্থিক লেনদেন ও সম্পদের হদিশ পেতে ইতিমধ্যেই কয়েকটি নথি বাজেয়াপ্ত করেছে ইডি। তদন্ত সংস্থা জানিয়েছে, অভিযানে নতুন তথ্য ও সংযোগ সূত্র পাওয়া যেতে পারে বলেই মনে করা হচ্ছে। এর আগে বালি পাচার মামলায় গত 9 তারিখ রাজ্যের বিভিন্ন প্রান্তে একযোগে তল্লাশি অভিযান করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মেদিনীপুর, ঝাড়গ্রাম ও আসানসোলে হানা দিয়েছিল ইডি। মেদিনীপুরের এক বালি ব্যবসায়ীর অফিসও ছিল সেই তালিকায়। ওই অভিযানেই বাজেয়াপ্ত করা হয়েছিল বিপুল পরিমাণ নগদ টাকা। মেদিনীপুরের সৌরভ রায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল প্রায় 65 লক্ষ টাকা। পাশাপাশি গোপীবল্লভপুরের এক বালি ব্যবসায়ীর বাড়ি থেকেও প্রায় 25 লক্ষ টাকা উদ্ধার করেছিলেন তদন্তকারীরা। সৌরভ রায়ের অফিস ছাড়াও ঝাড়গ্রাম ও আসানসোলের বেশ কিছু ঠিকানায় তল্লাশি চালানো হয়েছিল। ইডি সূত্রে জানা গিয়েছে, আগের অভিযান থেকে প্রাপ্ত তথ্য ও জব্দ নথি বিশ্লেষণ করেই এই নতুন তল্লাশির পরিকল্পনা করা হয়েছে। ইডি সূত্রে খবর, বৃহস্পতিবার সৌরভের অফিসেই তল্লাশি চলে। তদন্তকারীদের ধারণা, বালি পাচারের এই জাল রাজ্যের একাধিক জেলা ছুঁয়ে রয়েছে এবং এর সঙ্গে যুক্ত থাকতে পারে প্রভাবশালী মহলও। হাই নিউজ নেটওয়ার্ক।